না আমরা মানে জান্নাতুনের ব্যাপারে যে ডিসিশন আমাদের ছিল ওনাদের ওনাদেরও একটা দাবি ছিল, তারপরে ফ্যামিলিরও একটা দাবি ছিল যে বাইরের বিশেষ করে সিঙ্গাপুরের ওদের সঙ্গে কথা বলা। আপনারা হয়তো জানেন যে মাইলস্টোনের সময় থেকে আমাদের বা তার আগে থেকে সিঙ্গাপুর জেনারেল হসপিটালের সঙ্গে আমরা কিন্তু এই বার্নের উন্নতি করবার জন্য বিভিন্ন সময় আমরা কাজ করে থাকি। তো ওনারা যখন বললেন কালকে আমরা ইনফ্যাক্ট সাথে সাথে কথা বলে আসলো, আমরা রাত 12টার সময় আমরা আসলে বসছিলাম। বসার পরে আমরা যেভাবে চিকিৎসাটা দিচ্ছিলাম এই প্রোটোকলটা তো আমাদের একই সঙ্গে করা, সুতরাং খুব বেশি ডিফারেন্স হয় না। আজকে আমরা সিটি স্ক্যান করেছি সকালবেলাতেই। সিটি স্ক্যানের যে ব্লাস্ট ইঞ্জুরির কারণে কোনো ইন্টারনাল অর্গান ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেটা আপাতত আমরা দেখতে পাচ্ছি ভালো আছে। তো সোফার তার যে কন্ডিশন সেটা স্টিল স্টেডি আছে আমরা বলবো, এবং আমাদের প্ল্যান অনুযায়ী চিকিৎসা হচ্ছে। ওনাদের পক্ষ থেকে কিছু কথা আসলো যে এদেরকে দেশের বাইরে নিয়ে যাবে কি যাবে না, আমরাও সরাসরি কথা বলেছি। তো ওনারাও মতামত দিয়েছেন যে আসলে চিকিৎসার যে নিয়মকানুন সে তো একই রকম হবে, বরং নিয়ে যাওয়ার ফলে যে ফ্লাই করবার যে বিষয় থাকে এখানেও কিছু সমস্যা হতে পারে। তো আমার এখানে আমাদের যে পরিবেশে আমাদের চিকিৎসা হচ্ছে সেটাতে ওনারাও মতামত দিচ্ছে যে আমরা এইভাবেই চিকিৎসা করতে পারি, সুতরাং আমরা এইভাবেই আগাবো আশা করি। আচ্ছা, এই আপনার শতভাগ রোগী যখন পুড়ে যায় তারও একটা চিকিৎসার একটা প্রোটোকল আছে। সেই প্রোটোকলটা ইউনিভার্সাল একটা প্রোটোকল, সেই ইউনিভার্সাল প্রোটোকল অনুযায়ী আমরা তাকে চিকিৎসা দিচ্ছি। হ্যাঁ, এর বাইরে কিছু না। কারণ হ্যাঁ আইসিইউতে আছে, আইসিইউতে আছে। না উনি তো ইনশাল্লাহ তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। ওনার ব্যাপারে আমরা হাতের প্রবলেম তার মেনলি, এটার জন্য ওনাকে হয়তো আমরা খুব দ্রুতই বাসায় পাঠিয়ে দিতে পারব। না, আজকে আমরা ড্রেসিং করেছি। আমরা সামনের দিনগুলোতে আমাদের একটা প্ল্যান আছে, আগামী শনিবারে তার একটা অপারেশনের একটা প্ল্যান আছে।